প্লাস ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টেবিলে দেখতে পাচ্ছেন একটি আইপিএস খুলেছি, 400V এর একটি আইপিএস। মূলত আমাদের বাসা বাড়িতে কিন্তু সকলের কিন্তু কম বেশি লোকের সবারই কিন্তু এই ধরনের আইপিএস কিন্তু থাকে। তো আজকের কাজটি যদি শিখে রাখেন তাহলে নষ্ট আইপিএসগুলো বাসা বাড়িতে খুব সহজে রিপেয়ার করতে পারবেন। কেননা আমরা যে কাজগুলো করি বা যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সর্বদাই সঠিক চেষ্টাটাই করি সঠিকভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। তো প্রথম পর্যায়ে যদি আপনাদের এই ধরনের আইপিএস বা যে কোনো আইপিএস হোক ইউপিএস হোক, যদি আপনাদের প্রথম অবস্থায় যদি কোনো রকম কানেকশন না পাই, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আইপিএসগুলো টোটালি অলরেডি ডেট হয়ে গেছে। এই ধরনের আইপিএসগুলো যদি সমস্যা হয়ে থাকে, সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো যে আপনার এই যে আইপিএসের যে ফিউজ আছে, এই যে আপনারা ফিউজ দেখুন, এখানে কিন্তু দুইটা ফিউজ ব্যবহার করেছে, একটা ইনপুট একটা আউটপুট। ইনপুট কি, ইনপুটের জন্য যে ফিউজটি ব্যবহার করেছে এই যে এসি 220 ভোল্টের এই ইনপুটের জন্য কিন্তু একটা ফিউজ ব্যবহার করা হয়েছে। মূলত এই ফিউজটি যদি কেটে যায়, ইনপুটের ফিউজটি যদি কেটে যায়, তাহলে টোটাল আইপিএসটি কিন্তু বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় যে ফিউজটা আউটপুটের কথা বললাম আপনাদের, এতক্ষণ ইনপুটের কথা বললাম, এবার হলো আউটপুটের। যদি আউটপুটের ফিউজটা কেটে যায় তাহলে আপনার লোড কোনো রকম হবে না, আপনার টোটাল আইপিএসটি অন থাকবে কিন্তু আপনাদের আউটপুট কিন্তু পাবেন না। তো সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা যে ফিউজটা চেক আপ করবেন, ঠিক আছে, এই ফিউজ চেক আপ করবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই আমি, এই যে ব্যাটারিগুলো থাকে, ব্যাটারির যে কানেক্টরগুলো দেখেন যে দীর্ঘদিন ব্যবহার করার পর এখানে ফাঙ্গাস পড়ে যায় এই কানেক্টরগুলোতে, তখন কিন্তু একটা লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো অতএব আপনারা যখন এগুলো দীর্ঘদিন ব্যবহার করবেন, ব্যবহার করার পরে আপনারা দেখবেন যদি ফাঙ্গাস পড়ে যায়, আপনারা গরম পানি দিয়ে সুন্দর করে এটা ওয়াশ করে আপনারা কানেকশন দিবেন, আবার পুনরায় কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো আইপিএসের সব মিলে যে জিনিসটা সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলেছিলাম আমি, যে আসলে ফিউজগুলো দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম। যদি সার্কিটে কোনো রকম সমস্যা হয়, আপনি যদি মোটামুটি কাজ জানেন, তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা যখন খুলবেন এগুলো জিনিস দেখবেন যে আসলে কোনো সময় মোসফেট কেটে যাচ্ছে কিনা। যদি কোনো সময় দেখেন যে আপনারা যে সার্কিটের এই সার্কিটটি ভালো আছে কিন্তু আপনার মোসফেট সেকশন নষ্ট হয়ে গেছে, যদি মোসফেট সেকশন যদি নষ্ট হয়ে যায়, তাহলে যদি দেখেন যে এক পাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা মোসফেট, ওই পাশে 3টা মোসফেট, টোটাল এটা 400 ভিএতে 6টা মোসফেট ব্যবহার করা হয় এবং 800 ভিএগুলোতে 8টা 10টা এরকম থাকে কিন্তু। তো আপনারা যখন দেখবেন যে কোনো সময় যদি মোসফেট কোনো সময় বাস্ট হয়ে যায় বা কেটে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু মোসফেট একবার 6টাই কিন্তু চেঞ্জ করে ফেলবেন, একটা কখনো চেঞ্জ করবেন না। সাপোজ একটা কেটে গেছে, একটাই চেঞ্জ করে আপনারা চালাবেন, এটা করবেন না কোনো সময়, একবার টোটাল সেট মোসফেটটাই চেঞ্জ করে ফেলবেন। এটা বললাম কাদের জন্য, যারা টুকটাক আমরা কাজ জানি তাদের জন্য এটি। অনেক সময় কী হয়, ট্রান্সফরমারগুলো কিন্তু গলে যায়। পরবর্তী ভিডিওতে আমি আরও সুন্দর করে আপনাদের সাথে বিশ্লেষণ করে দেবো যে আসলে এই আইপিএসগুলো যদি নষ্ট হয়ে যায় কী করে রিপেয়ার করবেন, বাসা বাড়িতে পরিপূর্ণ সার্কিটগুলো রিপেয়ার করবেন, ট্রান্সফরমার কী করে রিপেয়ার করবেন, এই ভিডিওগুলো দেখবো। আর একটা সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের বাসাবাড়ির আইপিএসগুলো অনেক সময় কিন্তু গুঁ করে ডাকে বা একটা আওয়াজ হয়, ভাইব্রেট আওয়াজ হয়, এতে আমরা ভাবি কি যে আমাদের আইপিএসটি নষ্ট হয়ে গেছে, আসলে তা না। তো এটা করার জন্য যে আউটপুটে যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, একটা ফ্যানের ক্যাপাসিটার লাগানো আছে 3.5 মাইক্রোফ্যারাডের 400 ভোল্ট 450 ভোল্টের একটি ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারগুলো আমাদের সিলিং ফ্যানে লাগানো থাকে, এই ক্যাপাসিটারগুলো কিন্তু আমাদের আউটপুটে কিন্তু দেওয়া থাকে এই আওয়াজটা নয়েজটা না আসার জন্য। আর একটা জিনিস দেখবেন, আপনারা যদি টোটালি সিস্টেম বন্ধ হয়ে যায়, আমি আপনাদেরকে আরও একটা সিস্টেম বলছি। এই যে এই সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেনলি একটা সার্কিট, এটা মোসফেট সেকশন, এটা কিন্তু ট্রান্সফরমার। এই সার্কিটটি যদি কোনো রকম রান না হয় যা বা কোনো রকম চলছে না, কোনো রকম এখানে সিগন্যাল দিচ্ছে না, তাহলে এই যে 9 ভোল্টের যে ট্রান্সফরমারটি আছে, এই ট্রান্সফরমারটিও আপনারা চেক আপ করতে পারেন। আমাদের এই ইউপিএসগুলো আইপিএসগুলোতে এই 9 ভোল্টের এই ট্রান্সফরমার সচরাচর বেশি নষ্ট হয়ে থাকে। কেন নষ্ট হয়ে থাকে? অনেক সময় অনেক লোডের কারণে, ভোল্টেজ আপ ডাউনের কারণে। বেশিরভাগ ক্ষেত্রে যদি এই 9 ভোল্টের ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়, তাহলে টোটাল সিস্টেমটাও কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। তো অতএব আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝালাম, আপনারা সর্বপ্রথম যে জিনিসটা করবেন, যে ফিউজ দেখালাম, ফিউজ দুটি চেক আপ করবেন। এরপরে আপনারা দেখবেন যে এই ট্রান্সফরমারটি দেখবেন, ব্যাটারি কানেক্টর দেখবেন, আরও একটা জিনিস আছে, একবার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো সুইচ। আমরা যে পাওয়ার অন অফের সুইচগুলো, এই সুইচগুলো কিন্তু অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সুইচটি নষ্ট হয়ে গেছে, আমরা কিন্তু এখানে শর্ট করে দিয়ে চালাচ্ছিলাম যে আসলে কেমনভাবে কাজ করে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারলেন যে একটা আইপিএস যদি নষ্ট হয়ে যায় সর্বপ্রথম কি কাজ করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ড্রাইয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।